নমস্কার বন্ধু, তোমাদের 8ই জুন 4 নম্বর কোর্টে একটা কেস আছে। সেটা আছে অমৃতা সিংহা ম্যাডামের বেঞ্চেও সেম চন্দন দ্বারা যেটা কেসটা ছিল সেটাও কিন্তু এতে 4 নম্বর কোর্টে কেস আছে। তো আমরা দেখে নেব কত নম্বরে এসে, অনেকে জেনে নিয়েছে অলরেডি। তারপর ভাবলাম আমি একটুখানি জানিয়ে দিই তোমাদের পক্ষ থেকে। তো ভিডিওটা যদি খুবই ভালো লাগে একটা লাইক করে দিও, ঠিক আছে, শেয়ার করে দিও, সবাইকে জানিয়ে দিও বিষয়টা। তো চন্দন দ্বারার কেসটা কিন্তু অমৃতা সিংহা ম্যাডামের বেঞ্চেও আছে। এখানেও দেখবো যে আমাদের কত নম্বরে আছে, ঠিক আছে। তো 24 নম্বর করে বলেছিল, কমেন্ট করেছিল আমরা আমাকে সবাই। হ্যাঁ, 24 নম্বরও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চন্দন দ্বারা, ওখানেও একটা চন্দন দ্বারা আছে। এবং মান্তু মান্না বলে একটা কেস চন্দন দ্বারার উপরে আছে। তো লিস্টেড, পুরো পরপর লিস্টেড আছে, ঠিক আছে। আর দেবাংশু ডিন্ডা এখানেও কেস যেটা আছে চন্দন দ্বারার উকিল যেটা আছে দেবাংশু ডিন্ডা, ঠিক আছে। ইনি কেসটা ফাইল করেছিল ম্যাট 229/2026। আর চন্দন দ্বারা ক্যান ফাইলও করেছে, ঠিক আছে। ক্যান ফাইল করা আছে ওর। কেসটা হয়তো তাড়াতাড়ি এগিয়ে নিয়ে আসার জন্য ক্যান ফাইল করেছে, ঠিক আছে। ক্যান ফাইলটা করা আছে। তো কেসটা কিন্তু সম্ভবত ফার্স্ট হাফে ওঠার সম্ভাবনা আছে লাঞ্চ টাইমের আগেই, না হলে লাঞ্চ টাইমের পরপরই তোমাদের এই কেসটা উঠবে। মেইন বিষয়টা হলো যে তোমাদের যে কেসগুলো আছে সেটা কিন্তু 18 নম্বর কোর্টে আছে। হ্যাঁ, 18 নম্বর কোর্টে আছে অমৃতা সিংহা ম্যাডামের বেঞ্চে। এবার মোদ্দা কথা হলো এখানে কিন্তু চন্দন দ্বারার কেসটা আবার 4 নম্বর কোর্টে আছে, ঠিক আছে। মানে একটা হজল বজলভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে। একটা রিক্রুটমেন্টের কেস বিভিন্ন রকম কোর্টে এটা হয় না, যে কোনো একটা কোর্টে শিফটিং হয়, ঠিক আছে। এই হয়তো শোনার পরে হয়তো শিফটিং করে দিতে পারে অমৃতা সিংহা ম্যাডামের বেঞ্চে। আবার নাও এমনও হতে পারে যে অমৃতা সিংহা ম্যাডাম কেসটা শোনার পরে হয়তো যেগুলো একজোড়া কেস আছে সবগুলো হয়তো যে কোনো এক বেঞ্চে সিঙ্গেল বেঞ্চ হলো। আর সিঙ্গেল বেঞ্চে তো উঠছিল, এবার ডবল যে আছে বেঞ্চ আছে তোমাদের মধুপ্রসাদ, এখানেও শিফটিং হয়ে যেতে পারে, ঠিক আছে। মেন বিষয়টা হচ্ছে যে আমাদের যে অমৃতা সিংহা ম্যাডামের বেঞ্চে কেসগুলো আছে 8ই জুন, খুবই ভাইটাল একটা কেস উঠার সম্ভাবনা খুবই আছে, আবার নেইও, এমন 50-50 দাঁড়িয়ে গেছে। এবং অমৃতা সিংহা ম্যাডামের বেঞ্চে কিন্তু তোমরা অনেকেই দেখে নিয়েছো যে কেস কিন্তু উনি কিন্তু 300-350 অবধিও চলে যায়, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে খুব কনফিউজ হয়ে থাকি আমরা, বুঝতে পেরেছো। তো আশা করি উঠলে কি হয় ভগবান জানে। ওনার বেঞ্চেই তো ভগবান একটা অন্যরকম স্বপ্নর বেঞ্চ, ঠিক আছে। কেসটা নেক্সট ডেট ছাড়া আর কিছুই নেই ওনার বেঞ্চে। তো এটাই, আর কিছুই না, ঠিক আছে। তো দেখতে থাকো কী হয়। ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ।